আমরা দেশে কিছু দেখুন জানি যুবক ভাই এইতে বাইক চালায় খুব দ্রুত বেগে চালাই নেন মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হইতে একবারে যায়নি বিদায় হয়ে যায় আর খেয়ে বাসন কয়দিন খাওয়া ভাঙ্গিয়া আটু ভাঙ্গিয়া না হোক ফেসা করিয়া ওলা রানি কয়দিন বাঁচিলা কিন্তু বাদে হস্তেন নানি হাই রে হা কিতা করলাম অ্যাক্সিডেন্ট করলাম অত স্পিডে বাইক চালাইয়া খাওয়া খান জীবনের লাগে বেখা করলাম কিবা তো খোয়ালি গান বেখ হয়ে গেছে কিবা তো নাক বেখ হয়ে গেছে কিবা তো আঁত এখান বেখ হয়ে গেছে কারণ আর সোজা রইলও না বাদে খালি হস্তাইন বাদর হস্তাইনের খামো লাগবো নি কোন চায় খুব বেকার কিন্তু এর আগে খাওয়া হয়েছে আপনার গাড়ির একটা লিমিট দেওয়া দিছে 40 কিলোমিটার আপনারে মানছে কইত্রা আস্তে চালাইও বাপে কইত্রা ও বাবা তুমি আস্তে চালাইও সবে কইত্রা আস্তে চালাইও মানছ না তোমার জীবন বরবাদ তুমি নিজে করলাই এখন আফসোস করিয়া কোনো ফায়দা নাই এর লাগি বাইক চালাইতে চালাতে ভাইয়াই বাইক চালাই জানি যাতে বাইক চালাইলে নিজের লাইফ যেন থাকে অন্য যেন অন্যর যেন ক্ষতি হয় না অন্য খারাপ পায় না আমি খারাপের মাতখানি আল্লাহ জানেননি এক গুরু আসন বাইকর কিতা সাইলেন্সার গুলো নকয় কিতা পর্দা ফাটাইলাই আর দিলা পাওয়ার বুঝাইছিল আর মাঞ্চর দাঁড়াইতে যাইতে আওয়াজ করে এখন জানি গোপালা ভাইবানি মাঞ্চ কবে খার হুয়া রে বলি অমুকর হুয়া বলি এগুলো নষ্ট হয়ে গেছে হইবেন না মাঞ্চ কঞ্চায় এই বাইকর সাউন্ড যেগুলো কোম্পানি দিয়া দিছে যে আওয়াজ যে সফট আওয়াজ স্মুথ আওয়াজ এটা না রাখিয়া আমরা আরো খাটিয়া ফারিয়া আরো কেতে বড় লাগাইয়া হোক উঠাইবেন চলায় আর ওগুলিয়া গাও বা ছুটাইলাম আর মানছে খালি সাইত্রা তাই মনে করডা বড় বালা করডা টানবা মানছে সাইত্রা মানছে খালি সাইয়া সেফ পালাই না করছে খুব বাদ ভাই এই দিন বাইকও বড় সাউন্ড দিয়ে যাওয়া চালানি এটা একদিন বুঝবে এক সময় আইব মানুষের কাছে খুব খারাপ লাগে মানুষ নিন্দা করে আল্লাহকেও আসতে এটা করেন না জানি যুবক ভাই আনতে বাইক চালাও কন্ট্রোলে চালাও লাইফ আছে জীবনের মূল্য আছে জীবনের দাম আছে বাইক চালাইতে একটু কন্ট্রোলে চালাই আর সাইলেন্সার ফাটা গুতা লাগাই না বুঝেছি খুব মানছে খারাপ পায় এটা খুব মানছে খারাপ পায় যার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আফসোস করলে আর কোনো খাওয়া যাইতো না কোনো ফায়দা হইতো না তাই আল্লাহর যাতে দুনিয়ার জমিনও আমরারে দিছন একটা দিছন আমরারে ফাটাইয়া আর আমরা দুনিয়া কিলা চলতাম খাইতাম পড়তাম বসতাম এটা সব জানার লাগি আল্লাহ লগে দিয়া দিছেন দেখুন জানি নয়া মিয়া সাহেব একজন আইলো পয়লা বাক্কা কয়দিন যায় কি গ্রামের মানুষ চিনতে সিস্টেমও যাইতে বলা না নয়া মেয়ে কন্যা বেটি জামাইয়ের বাড়ি দেন পয়লা দিতে সময় লগে আর মেয়ে দিয়া দিন নেন নয়া জায়গার যার সরম করবো কোনবা যাইতো কোনবা কেন শিকিবার লাগি খোয়ার লাগি সরম বাঙ্গার লাগি এগুলো লগে দিয়া দেন ওলা দুনিয়ার জমিনও আমরা আওয়ার ঘরে কিলা খাইতাম কিলা চলতাম কোন রাস্তা যাইতাম সব তার লাগে আল্লাহ দিয়া দিছন প্রথম হইল আম্বিয়া নবী হল দিছন লগে কিতাব দিছন কোরআন আর হইল গিয়া নবী হল দিছন তুমি তাই নবী হলর অনুসরণ করো কিতাব আছে কিতাবর দিকে লক্ষ্য করো কোরআন আল্লাহর বাণী আল্লাহর কালামে কিতাব হয়েছে আর নবীজি কিতাব করিয়া গেছ তুমি তাই ও মুআফিক চলো ও যদি আল্লাহর মাত কালাম মুআফিক যদি কেউ চলি যায় আর রসুল্লাহর সুন্নত মোতাবিক নবীজির ফরমান মোতাবিক চলি যায় এই মানুষ অটোমেটিক জন্নতি হয়ে যাবে আর নসিহতর দরকার আছে নয় যায় তবে কইবা না নসিহতর দরকার নাই না আছে আমিও হইয়ার আছে অনেক জিনিস জানা আছে অনেক জিনিস জানার অভাব আছে আমরা যে জানা লাগবো জানিয়ার পরে আমরা মানতাম জানার পরে আমরা মানতাম এখন জানা লাগবো কিছু জিনিস আমরা জানা নাই যাই হোক আল্লাহর বন্দেগান আমি আপনাদের সম্মুখে একটা হদিস দুইটা হদিস শরীফ তিলাওয়াত করলাম প্রথম এখন হদিস নিয়ে আমি আলোচনা যাই আর পরবর্তীতে আয়াত নিয়ে আলোচনা করব মিশকাত শরীফের একটা হদিস আছে যে হদিসটার নাম হইল হদিসে জিবরিল হদিসের রাবি হইলা হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাত্তাবর বেটা এর নাম হইল গিয়া হযরত ওমর আল্লাহর রাসূলের সাহাবী ওমর যে ওমরের নাম শোনা মাত্র শয়তানে খুব বেশি ডরাইতো ভয় পাইতো যে রাস্তা বাই রাসূলুল্লাহর সাহাবী ওমর চলিয়া যাইতা এই রাস্তা বাই শয়তান যাবা একবারে বন্ধ হয়ে যাইত সুবহানাল্লাহ উমর যে রাস্তা বাই যাইতা গিয়া এই রাস্তা বাই আর শয়তান যাইত না ওলা উমরে ডরাইতো আর হযরতে ওমরের নাম শুনলে শয়তানে ডরাইতো এর লাগে কোনো বাচ্চাইন যদি জিন্নাতে ফসরা বলায় গুমো তে ওমরের নাম কাগজ লেখিয়া গলাত দিলেও ফায়দা হয়
কিবা তো শাহাদত আঙ্গুল দি ইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখিয়া এমনি খালি উমর উমর হইলে অনেক মানুষের নামও আছে উমর বুঝেছি আরবিতে সুন্দর করে ইয়া আইন মিম রে কইয়া লেখতে লাগবো লেখিলে বাচ্চার বুকুত লেখলে শাহাদত আঙ্গুল দি বা কাগজ দি লেখিয়াও দিলে ও উমরের নাম শুনিয়া শয়তানি বাচ্চার লগে থাকলে আর রয় না দূর হয়ে যায় সুবহানাল্লাহ ফসরাব করটা বাচ্চান তোর ফসরাব বেমার কমি যায় গিয়া এটা শয়তানে কিছু বাচ্চান তোর জায়গাত ফসরাব করায় ও হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী আসলা রাসূলুল্লাহর পাশে বর্তমানেও শুইয়া আছে আবু বকর আর উমর মদিনাত আজি যখন গেছেন দেখছেন আবু বকর আর উমর বড় মায়ার সাহাবী সারাও তার মায়ার তবে এক এক সাহাবী হলে এক একটা দরজা লাভ করছে নবীজির কাছে বাহর ভা আওলাদ যদি সব আওলাদ কিতা বাহর কাছে বা লই যাই ইয়ার মাঝে চক্কা মারণ দুই একজন বাহর দোয়া লয় চক্কা মারণ দুই তিনজনে মার দোয়া লয় সবে দোয়া ভাই না এর লাগি এরার জীবনে টানাটুনি যায় না কষ্ট হয় আর চক্কা মারণ যারা বুঝবেন একটু কষ্ট করিয়া মা বাপরে সাইবার দোয়া লই লিছে যে আওলাদে আর মা বাপের দিল কুলিয়ে দোয়া দিলাইছ তার হর দুনিয়ার সব গাট আসান হয়ে যায় সবে দুরূদ শরীফ পড়কা দুইবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই যে হাদিস যেটা হাদিসের রাবি লাগে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একদিন আল্লাহর রাসূলের খেদমতে ছিলাম তান কইত্রা আমরা একদিন কয়েকজন রাসূলুল্লাহর খেদমতে ছিলাম জাতা ইয়াউমিন একদিন আখতা দেখলাম আচানক এক ব্যক্তি ইসতলা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াযুস সিয়াব একজন ব্যক্তি রাসূলুল্লাহর সামনে আসছেন আচানক একজন ব্যক্তি এর পরনে কাপড় যেটা সেই কাপড়টা খুব বেশি সাদা সাদা কাপড় রাইট লাগাইয়া যদিও বা কেউ বারো যদি হয়ে যায় কিছু মানুষ একগুলো ডরাইবার আন যারা ডরাইন বেশি মুর্দা উর্দা একগুলো আসেন মুর্দা ডরাইন এইটান কইবা খেয়ে উঠিয়া আইছে বলা কইবা না হয়ে যায় ডরাইবা আসলে সাদা কাপড় পরিধান করা হইল গে সুন্নত সাদা কাপড় পরিধান করা সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজ থেকে ১৫০০ বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছেন যেমন আমার গায়ে আছে ইমাম সাহেবের গাত আছে প্রায় অনেক মুরব্বী অকলের গায়ের মধ্যে আছে সাদা কাপড় বা বিশেষ করিয়া পাঞ্জাবি এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া আমার নবীজি ঘোষণা দিয়া গেলা জমিনের মধ্যে থইয়া গেলা আজকে মনে করেন ভারতবর্ষে ফৌজ ডিপার্টমেন্ট যারা আছেন মিলিটারি আর্মি তারার যদি ইউনিফর্ম যদি আপনি লাগান আপনি আইনত দণ্ডনীয় আপনি দোষী লগে লগে অ্যারেস্ট করা হইব পুলিশের ড্রেস যদি লাগান আপনি আইনত দণ্ডনীয় যার কারণে আজ তাকে কিছুদিন আগে দেখছেন হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে নকলি আইপিএস অফিসার একজন ধরা পড়ছেন ফাইসলা দিয়ে আপনারা বুধ ভাইতরাই স্টারুর খানতে গেল ইয়ার ড্রেস খানতে আনি আল্লাহ জানো বেটা আইপিএস অফিসার হয়ে গেছে স্টার খানো হয়ে দেবা কথা হ্যাঁ আরও কয়েকদিন আগে দেখলাম কালকে দেখলাম বুয়া টিটি বার হয়ে গেছেন ট্রেনও বুঝতে পারছেন এখন যেন বৈধ না অবৈধ খবরও নাই টিটি সাজিয়া মানুষের কাছ থাকি মানে ফাইন কাটিত্রা টাকা লইত্রা মানুষও ধরে দিছে বুঝতে পারছেন টিটি বুয়া টিটি টিটিও তো উয়া মা ওইবার রুজি করতে ফড়িলে না বেশ করি ওলা না বলতেন বুয়া টিটি সাজিয়া আর মানুষের কাছ থেকে ফাইন লইত্রা আর মানুষের দড়ি এখন টানিত্রা খালি খানো গেলা টিটিকে টানিত্রা বেজ্জত করতে এর কারণে নবীজি যে ইউনিফর্ম বাইর করিয়া গেছ এমন সুন্দর যে সুন্নতি রেওয়াজ ইসলাম ধর্মের মানুষও পারে খ্রিস্টান ধর্মের মানুষও লাগা বাধা নাই সনাতন ধর্মের মানুষ লাগাও শিখ ধর্মের মানুষ লাগাও যে কোনো ধর্মের মানুষে পাঞ্জাবি লাগাও কোনো মানা আসেনি কঞ্চায় মানা নাই আমরা নবীজি যে ইউনিফর্ম যেটা বার করিয়া গেছেন গোটা পৃথিবীর বিশ্ববাসীর মানব জাতিটা মানিয়া নিছেন যে বিশ্বনবী মোহাম্মদে যে একটা লেবাস বাইর করিয়া গেছেন এটা সম্মানী লেবাস মোদিজিও লাগায়
হিমন্ত বিশ্ব শর্মায় লাগাইন নেন যায়, স্বরাষ্ট্রমন্ত্রীও লাগাইন, হ্যাঁ লাম্বানে এমনি বাট্টিও বালা, চাইলে তো বালা বালা কুট লাগাইতে পারো, লাগাইন না কেন বুঝইন ই যে লেবাস দেখো এগুলো মোহাম্মদে বার করিয়া গেছেন, ইসলাম ধর্মর নেতা মহানেতা মোহাম্মদে, এটা সম্মানী কাপড় সারা মানুষ বুদ্ধর্ষ সারায় লাগায় বুধ বাইতরাই। কিন্তু আমরা নবীজি যেটা বার করে গেছে এটা কোনো মানা নাই যে সা লাগাইতে হয়। কিন্তু এটা হইল পাঞ্জাবি। কিছুদিন আগে সনাতন ধর্মের বড় উৎসব গেল, যেটা দুর্গা পূজা হওয়া হয়, আমি নিজে দেখতে পাইলাম কিছু সংখ্যক আমাদের দেশের যুবকরা সনাতন ধর্মের বাইনতে দেখছি সুন্দর সুন্দর পাঞ্জাবি পরিধান করিয়া বড় বড় মান্ডব গেলা ঘুরাফিরা করডাব। আমি নিজে দেখি একটা জিনিস অনুমান করলাম, হইলাম আজকে সনাতন ধর্মের যুবক বাইনতে আগে শার্ট প্যান্ট বেশি পরিধান করতা, এই বছর কিছু দেখলাম যুবক বাইনতে পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইয়া এরা বড় বড় উৎসব যার বড় বড় মান্ডব বাজার, তারা বুঝের এটা সম্মানী লেবাস। কিন্তু আহারে দুঃখ লাগে আমার অনেক মুসলমান বাইন যুবক বাইনতে দেখবাই সমাজ কম জুমা বারে ঈদর দিন সুন্নতি পাঞ্জাবির যেটা লেবাসটা লাগাইবার দরকার আসলো লাগাইতা, কিন্তু আমরার মুসলমান অনেক বাইনতে অবশ্যই সুন্নতি লেবাসের প্রতি এখনো পর্যন্ত খেয়াল নাই। অন্য ধর্মর মানছে লাগা, আমার মুসলমান ভাইয়া আবো পাঞ্জাবি লইতরা না, মুসলমান ভাইয়া আবো সময়ের উপযোগী জায়গায় জায়গায়, সময়ের উপযোগী সময় জায়গায় জায়গায় সময় সময় এক একটা ইউনিফর্মর দরকার আছে, আসেন না না যায়। বাজারে গেলে তো একটা ড্রেসর দরকার মোটামুটি ভালো হইতো, কুটুম বাড়ি গেলে তো ওলা পুরা ফ্রেশ হইতো, ওই তো না না যায়, ওই তো কুটুম বাড়ি গেলে ফ্রেশ হইতো ভালো হইতো। মসজিদও গেলেও কিতা হইতো কোন যায়, আমরা মসজিদ হইতে সারা হুন্ডালিও যাই, ইনু ওলা ভালো হইতো, মসজিদও গেলেও বালা কাপড় হইতো, আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া বালা লেবাস হইতো। কিন্তু আমরা বাজারও কুটুমবাড়ি বালা লেবাস নিয়ে যাই, কিন্তু আল্লাহর দরবারও হাজিরি দিতে সময় বকিলি করি পুরাতন কাপড় লিয়া যায়। হায় দুঃখ লাগে, প্রায় মানুষ দেখা যায় কাপড়টা হয়তো পরিষ্কার আছে কিন্তু দেখার তেমন সুন্দর নাই, অধিক পুরাতন কাপড়। জুমাবারে কমসে কম জুমাবার, অন্যান্য দিন গোসল করিয়া আপনি নমাজ পড়া, কিন্তু জুমার দিন গোসল আলাদা সব বেশি, জুমার দিনও গোসল করা আলাদা সুন্নত। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন জুমার দিন হইল গিয়া ৬০টা সুন্নত। এক নম্বর হইল গিয়া সুন্দর করিয়া গোসল করা সুন্নত। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বর্ণনা করছেন জুমার দিন ওলা তুমি তান গোসল করিও, যে গোসলটা হইল গিয়া জেলা ফরজ গোসল করতে সুন্দর করে করা হয়, এইভাবে তুমি তান সুন্দর করিয়া গোসল করিও। ২ নম্বর সুন্নত হইল সুন্দর কাপড় পরিধান করা এবং খুশবু ব্যবহার করা, মানে আতর লাগাইতা। ৩ নম্বর হইল গিয়া মসজিদে হাঁটিয়া যাবা সুন্নত। ৪ নম্বর হইল গিয়া মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে বসা হইল গিয়া আর এক সুন্নত। এখন মুরব্বী বই গেছেন মসজিদের মধ্যে, ইমাম সাহেবের পিছনে এই জায়গাত আপনার খেয়াল আছে বসতে পারছেন না, মসজিদের জায়গা নিয়ে কোনো সময় আপনার আমার ঠেলাঠেলি করতাম না। মসজিদ গান নিজর নাই, যদিও আমি আমার বাবা আমার দাদা আল্লাহর ওয়াস্তে দান করছেন, দান করি লাইলে কিন্তু মসজিদের জায়গা নিয়ে কোনো অবস্থা আর দাবি করা আপনার আমার জন্য জায়েজ নাই। কিবা তো এই জায়গায় কেন আমার এই জায়গাতে আমি নমাজ পড়ি, এইভাবে মসজিদও খাস করা আপনার আমার জন্য জায়েজ নাই। সম্মানার্থে আপনার এক জায়গাত দিলাইছেন ঠিক আছে, কিন্তু মসজিদের জায়গা নির্দিষ্ট করতে পারতা নাই, যে জায়গা ভাইবা ও জায়গাত গিয়ে নমাজ পড়তা। প্রতিদিন এক মুসল্লি এক জায়গার মধ্যে নমাজ পড়েন, এর গতিকে মানুষে খেয়াল করিয়া কইবা থানরে দিলাপ খাও জায়গা খানতা ঠিক আছে, তবে জোর জবস্তি করিয়া আমার জায়গা ইনু খেও খাড়ো ইও না ইলা খোয়া তান পক্ষে কোনো অবস্থায় জায়েজ নাই। সম্মানার্থে দিছেন মানছি মুরব্বী মানুষ সবসময় নমাজ হয়, ইমামর হিজন কেন তানের দেও বা হড়ক্কা হয় দিন, সম্মানী ব্যক্তি মুরব্বী মানুষ কিবা তো গিয়া দেখছেন তান জায়গাতে বইছেন তাই হটাইবার অধিকার নাই, সরাইবার অধিকার নাই। মসজিদ সবর জন্য সমান, সবর লাগে লগিয়া সমান, সবর লাগে সমান যদি হয়। এখন মসজিদ ওখান কোনোদিন বাঙ্গিয়া বানাইবা, যদি এখন বলে আমরা সবে বাট নেই, আমি নেই কি জানলে এখন তুমি ন হতা টিন এখান নিতে পারবেন করছে জি না। জামে মসজিদে আইনে মসজিদের মাল সামান নিয়ে আপনি নিজ গড় যেসা জায়গাত ব্যবহার করা আপনার লাগে জায়েজ নাই।
মসজিদর যেন কাছে যে জায়গা শ্রদ্ধা দিছ আইনে মসজিদর মাল আর এক বালা জায়গার মধ্যে লাগতো মসজিদর এরিয়ার ভিতরে লাগতো মসজিদর বিভিন্ন জায়গায় লাগায় আল্লাহর বান্দেগার ইতা সামান নিয়ে নিজের ঘর ব্যবহার করা যাইবা না ক্ষতি করব যাইজ নাই এর লাগি কথার প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে গেলাম দয়া করিয়া আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তি আসছেন যে ব্যক্তি হইলা গিয়া সাদিদু সাওয়াদি শাহরি দার তান মাতার চুল হইল গিয়া খুব বেশি খালাম শরীরের কাপড় সাদা আর মাথার চুল হইল খুব বেশি খালা চুল খালা টাকা এগুলো একটা নিয়ামত সাদা হয়ে গেলে কি আল্লাহ মুরব্বী গেলে সাদা হয়ে যায় খেওরের রোগে ফাঁকি যায় বিভিন্ন অসুবিধা জলের কারণে চুল ফাঁকি যায় বিভিন্ন খালি ডিজাইনের তেল লাগাইলেও চুল ফাঁকি যায় আইজ নেহার খাইল আসনা স্পেশালটা বরফসুদিন মিঠা তেল তসুদিন নারিকেল তেল আরেকদিন আরো বনফুল আরেকদিন মহাবিংরাজ খালি যদি 12,000 তেল যদি খালি মাখন ফেশন করিয়া কম দিনে চুল পড়ব ফাঁকিও জানিয়া রাখবো আগর মানুষ দেখছেন মুরব্বী মাঝে মিঠা তেল আচ্ছা এখনকার যুগে মিঠা তেল কম মাখন বিভিন্ন তেল বাইরেছে যে একটা মাকিতে একটা আল্লাহ আপনার কম দিনে চুল নষ্ট হইব চুল পড়ব এর লাগি চুল আল্লাহর এক নিয়ামত মাথা অবু চুলাইয়া দেখুন জানি একদিন নদীত গেও করবে বুঝবাইছেন নি কী পরিমাণ জাত করে ধরে খানে আমি বুঝবাইছি আমারও তালুর চুল নাই পড়ি গেছে বাকিভাবে তো আছে অন্য নাই ও তকি ছাড়া নদীত গেলে বোঝা যায় চামড়াত কী পরিমাণ ধরে আমি নিজে বুঝবাইছি এইটা কিছু আছে কিছু মানুষের ওলা পড়ি যায় অটোমেটিক কিছু খানদানেও মনে টানে আমার বাবারও দেখছি ওলা আসলো আমারও পড়ি গেছি সামনে দিন নাই তালুরও আমার বাই এগোনোর দেখছি ওলা নাই এটা কিছু ওলা পড়ি যায় আর সেওরের একবারে খালি হয়ে যায় ওলা হয় না নিখন যায় তবে চুল আল্লাহর এক নিয়ামত মানুষের সৌন্দর্য এক মহিলার যদি চুল থাকে না কইতে এই মহিলা ঠিক আছে মানুষের পুরো গণ্য করবো নি মহিলারে না মহিলার সৌন্দর্য মাতার চুল পুরুষের সৌন্দর্য মাতার চুল ফালাই দিন জানি দেখুন জানি কি হাল্লতে দেখা যায় বেহুদা যে খালি ফালাইবার চেষ্টা করে এর জন্য বিশেষ করিয়া দেখেন মাতার চুলটা খুব বেশি খালাম লা ইউরা আলাইহি আসরুস সাফারে হযরত উমরে বর্ণনা করেন আমরা কেউ এই ব্যক্তিরে আমরা চিন পাইছি না ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন আমরা যত আসলাম কেউ এই ব্যক্তিরে চিন পাইছি না হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা তক এই ব্যক্তি রাসূলুল্লাহর সামনে গিয়ে বসিয়া রইছেন ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতিহি ওয়া ওয়াজা কাফাইহি আলা ফাখিজাইহি আল্লাহর রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া বড় সুন্দর আদবর সহিত রাসূলুল্লাহর সামনে এই ব্যক্তি বসিয়া রইলাম উমরে বর্ণনা করতে আমি দেখলাম সাদা কাপড় মাথার চুল খালা সফরের কোনো আলামত নাই মানে পরিষ্কার কাপড় লইয়া রাসূলুল্লাহর সামনে আইয়া নীরবতা পালন করিয়া হাঁটুর লাগি হাঁটু মিলাইয়া সুন্দর করে বসছেন বড় আদবর সহিত উমরে বর্ণনা করতে নবীজির সামনে আদব দেখাইছ এই খেয়ে আসলা পরবর্তীতে মা তান মোতায়েন নবীজির সামনে আদব দেখাইছেন অথবা আল্লাহর রসুলের দুনিয়ার জমিনের মধ্যে আদব দেখাইয়া গেছেন যার কারণে আল্লাহর রসুলে ফরমান আল্লাহ আদবু খাইরুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা আদব হইল সোনার চাঁদি বা রূপার মূল্য তাকি আরো বেশি মূল্যবান আদব এমন একটা জিনিস সোনা কিনতে পাইবা রূপা কিনতে পাইবা আদব কিনা যায় না কোনো মার্কেটে গেলে আদব পাইতা নাই বাবা মানুষের জীবনে যদি মানুষের আদব আখলাক চরিত্র যদি মানুষের জীবনে সুন্দর করতে পারে না যত টাকাওয়ালা হোক না কেন এই মানুষের জমিনে কোনো সম্মান মর্যাদা থাকে না যত টাকা লোক গাড়ি মালিক বিরাট বিটার মালিক ফ্ল্যাটের মালিক যদি তার আদব ঠিক থাকে না চলাফেরা মাত কথা মাথর মধ্যে তাকে কর্কট ভাষা জেসারে গালিয়ায় খারাপ ভাষা মাত কথা করেন উঠাও ঠিক নাই চলাও ঠিক নাই জেসার বা হাও দিলাই মানুষে কইবার টেকা হইলে কি তৈ যে মানুষকে বেয়াদব হইবই না কইছে উঠিও হইব না নি ওর লাগি মানুষে বেয়াদবরে সম্মান করে না এক পাইলাম 2 নম্বর এই লাগিয়া যত শিক্ষিত হোক না কেন আলিম সাহেব হোক হাফিজ সাহেব হোক কারি সাহেব হোক মাস্টার সাহেব হোক এডভোকেট হোক এলএলএম মানে এলএলএম করছেন তার ম্যাজিস্ট্রেট হোক
যত শিক্ষিত ব্যক্তি হোক না কেন, তার যদি মুখের ভাষা চরিত্র ব্যবহার যদি সুন্দর হয় না, এই মানুষের জমিনও কোনো মূল্য থাকে না, সম্মান থাকে না। এর লাগি নবী যে ফরমান শোনা পাইবাই, রূপা কিন্তু পাইবাই, যত জিনিস কিনতে চাও পাইবাই রে, কিন্তু আদব পাইতা নাই। আদব অত মূল্যবান জিনিস। এর লাগি কোনো ছেলে আসুন মেয়ে আসুন, তারার আদব আখলাক ভালো হয়ে গেলে দেখবা তাদের জীবন সুন্দর হয়ে যায়। ছেলেটার যদি চরিত্র বালা থাকে, বড়রে যদি সম্মান করে, মসজিদের নমাজও যায়, সমাজও বালা মানুষের সঙ্গে চলে, বিবাহর মাঝ যেই সময় আইব, প্রতিবেশী জিজ্ঞাসা মানুষে যখন করবা ও বাড়ি ইসলাম, ছেলেটা দেখা খবরটা তোরা হকা যায়, সারা মানুষে এক বাক্যে উঠিয়া কইবা ছেলেটা বড় বালা, আপনারা মেয়ে দেখবা কইবাই না। আর যদি দেখা যায় হো ফাটা সাইলেন্সার লাগে বাইক মারিয়া যায়, বুঝাইছেন নি? আর কালবাটে বইয়া মোবাইল চালাইন, সাসারে দেখলে বিটলামি করেন, মেসাবরে দেখলে হাসি ঠাট্টা করেন, বিয়ার বাদ তাইয়ারলে কইন চান বাল্লা জায়গার তি মানুষ আইবা দেখাত, গাঁওতে খবর লইবা, উঠিয়া কইবা দেখো এটা ফুরা কইতাম পারিয়ান না, দেখছি ওই ফতে দিয়ে আটা ভিড়া করে, বুঝাইছেন নি? তা ফুরা কিছু গ্যারেন্টি দাম পারতাম না, এটা কইন যেন আর রইলানি বাকি মানুষ উঠিয়া কইবা আল্লাহ বাল্লাও কইন না, ভাতও কইন না, কোনো গ্যারেন্টি নাই, কিতাব বইতা কইবেন না কই যায়, অটোমেটিক শেষ না নি কই যায়, শেষ বালা পরিবার ঢুকতে পারবানি না। মানুষ কইবা না ইনো তো দিলে দেখো, আর এটা মানুষ খুব সুবিধা নেয়, আর তবে খেসি করলে চলবো, অবশ্য চলবো। আচ্ছা ওনার চলার লাইন আছে কই যায়, হ্যাঁ? এর লাগে আদব আখলাক চরিত্র এগুলা সুন্দর হইতো। নবীজির জীবন আদর্শের প্রতি আমরা একটু তাকাইতাম, খেয়াল করতাম। দেখেন আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। যুবক ভাইয়ান, আপনার জীবনে আপনি লক্ষ্য করেন, নবীজি যেই সময় মক্কা থাকি মদিনায় কলিমার দাওয়াত লইয়া যাইতাম, তাইফার জমিনে যাইতা, নবীজির সব থাকি বড় তিনজন শত্রু দুশ্মন আসলা তাইফার জমিন। বকরি নামক একটা গ্রাম আসলো, সেই গ্রামের মধ্যে সাদ, মাসউদ, ওয়াদে আলী তিনজন দুশ্মন আসলা। এরা আমরা নবীরে দেখিয়া বড় তারা হাসি ঠাট্টা, বড় দুর্নাম গাইতাম। সাদ, মাসউদ, ওয়াদে আলী তিন ব্যক্তি নবীজির বড় দুর্নাম গাইতা, হাসি ঠাট্টা করতা। তারার অভ্যাস কিতা হলো জানেননি? তারার অভ্যাস হলো রাস্তার দিন কাটাইতা। ওবাই দি মেয়ে দেখলে মেয়ে লিয়ে ক্রিটিসাইজ করতা, কোনো মেয়ের লিয়ে বাদ কমেন্ট করতা। মোহাম্মদ নবী মোহাম্মদ আইয়াল্লা কইতা, ওই দেখো মক্কা থাকি আবদুল্লাহর বেটা পাগল আইছে নতুন এক ধর্ম লইয়া, ইসলাম বুঝিন ধর্মর নাম, ও আইছে বাচ্চাইন তোরে অর্ডার করতা বলে হাত্তর মারো। ছোটো ছোটো বাচ্চাইন তো শুনতা, শুনিয়া হাত্তর দিকে আনি শুরু করতা, ও তারা আদেশ করতা। আর তারার অভ্যাস আসলো না, বিজে কইসন খালি ফটো বুয়া, ও আমরার ফটো বুয়া এক গুরু আসন, ও হেরাল লাগা এইতেন বাড়িত বইনা, টঙ্গিত বইনা, মসজিদের বারিন্দাত বইনা, মেসাওয়ার লাগি গহনাই বইলে বহুত জিনিস শিখা যায়। ও মোবাইল লইলে আর কালবাডো বাদ, কিন্তু আসুন না নি এক গুরু ফটো বুয়া। রাস্তার মধ্যে বসার একটা অভ্যাস আসলো এই তিন ব্যক্তির। নবীজির তিন দুশ্মন আসলাম, সাদ, মাসউদ, ওয়াদে আলী। নবীজিরে বড় বদ কমেন্ট করতাম, বড় খারাপ কমেন্ট করতাম, ইহা দক্ষে ফাতর দিইটাইতা, হাসি ঠাট্টা করতাম। ইলা আমাদের দেশে এক প্রকার এক জায়গার কোনো জায়গার ছেলে সন্তান হল আসন, রাস্তার মধ্যে বসলা, স্কুল থাকি মেয়েরা যাইতরা খালি সাইতরা হাসি ঠাট্টা খড্ডা। কোনো সময় পুরুষরে নিয়ে হাসি ঠাট্টা খড্ডা, মানুষরে নিয়ে কি খড্ডা, অবহেলার এক খাস খড্ডা, মোবাইল চালাইতরা, বড় খারাপ কাজ। আল্লাহ কে বাস্তে যুবক বাহিনী গুলার থাকি বিরত থাকা। এরা কিলা মরসন জানননি, বড় কঠিন অবস্থা, এরা জমিন থাকি বিদায় হইলাম। যাও গিয়া ও এরার শাড়ি তো মেয়েরা, তুমি যাও কি বাক্কার আইতেছ, যাও আর বাদে নাই ফাললে আইও সন্ধ্যের সময়। ওদিকে সাহক কাহি বাড়িতে তার জায়গা নাই। একবার ছোটো ছোটো জোয়ান ভাই নুটিয়াও না, মুরব্বী হল দাওকা দুরূদ শরীফ পড়কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বকরি গ্রামর নবীজির তিন দুশ্মন মরলা কিলা মরসন। কুরআন আল্লাহ জায়গা কইসন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা।
আছে না নি সূরার মধ্যে সূরায় ওয়াইলুল্লিত আছে হ্যাঁ হুমাজা সূরাত আছে তে আল্লাহ কিয়ামতের দিন দুজকিয়কলর আগুনটা দুজকিয়কলরে আগুনে বেশি খাইব ফয়লা বিত্তর খলিঞ্জাত থাকি ভিতরে ভিতরে খাওয়া আরম্ভ করব আগুন ভিতরে ভিতরে খাইলে এগুলো কঠিন আগুন হইব না যায় এমনি ভিতরে জ্বলিলেও কতটুক কষ্ট আমরা রয় তো ভিতরে ভিতরে আগুনে খাইব এই তিন নবীর দুশ্মনকলরে আল্লাহ বড় শাস্তি দিছ জমিনতে বিদা করত কিলা হইতরা কিতাবর লেকশন দেখলাম আখতে একদিন তারার অটোমেটিক ভিতরে আগুন ধরে নিছে ভিতরে ভিতরে খালি আগুন জ্বলে আর চিৎকার দিছেন তারা কোনো মানুষে আগুন নিবাইতে পারছে না কোনো মানুষে আগুন নিবাইতে পারছে না বহুত চেষ্টা করছে বালি দিয়ে ইটাইছেন বালির মধ্যে ফেলাইছেন আগুন নিবল না তিন ব্যক্তি জ্বলিয়া একবারে শেষ হইলা ধ্বংস হইলা জ্বলিয়া সারকার তারারে মানুষে গোসল দিছেন না খাফনও দিলা না তিন জ্বলা ব্যক্তিরে বকরি গ্রামের এক পাশে এক সাইডে নিয়া টিলার এক সাইডে নিয়া পাত্তর দিয়ে চাপা মারিয়া রাখি দিলা নবীর তিন দুশ্মনটে এখনো পর্যন্ত হাজি সাবকল যায় তাইফ থাকি প্রায় আরো বহু দূর হই ৮০-৮২ মাইল দূর হই বাবা কিছু হাজি সাবকল যাইন কোনো সময় শুনছি গেলে গিয়া সেই জায়গার মধ্যে গিয়া নবীর দুশ্মন হকলরে মূল পাত্তর দিয়া সাফা দিসলাইজ পর্যন্ত এরারে পাত্তর দিয়া সাফা দিয়া রাখন হাজি সাবকলে যে যত বড় পাত্তর ভারত উপরে নিয়া তৈন দেখরানি নবীর লাগি বেয়াদবি করছিলা ও বেয়াদবর ফল দেখরানি এবং মানুষে গিয়ে জিয়ারত করতা দোয়া করতা এর আগে আলি ফাত্তর দেন অগুন্তর উপরে বুঝাইতরানি জেলা হো শয়তানে অশ্বাস দিসলা হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তিন জায়গা তিনজনে শ্বাস দিসলা তিন জায়গা আজ তিন জায়গা ফাত্তর মারা হই না না কইছেন এর লাগি বিশেষ করে আল্লাহর বান্দাগান আদব এমন একটা জিনিস যুবক ভাইয়ান জীবনে লক্ষ্য করক্কা খেয়াল করক্কা আদব কিনতে পাইতা নাই আদব কোনো জাখেওর কাছ থেকে ঠানিয়ে আনতে পারতা নাই আদব হইল গিয়া নবীজির সুন্নতের উপর যদি আমল করেন আর নবীজির জীবন আদর্শের প্রতি যদি খেয়াল করেন তাহলে অটোমেটিক আপনি আদবর প্রতি অগ্রসর হয়ে যাইবা আমরা পড়ার মধ্যে বড় অভ্যাস কম জীবনই পড়ি না বাজারও যাই বিভিন্ন ওয়াজ মাহফিলে যাই মিঠাই লইয়াই আনতে আমি না করি আর না তবে জীবনী অনন্য একটা কিনিয়া বলে নবীজির জীবনী কিছু ভাইবা সাহাবিদের জীবনী আউলিয়া কেরামদের জীবনী আপনারা কিনিয়া আনক্কা ফড়ক্কা আল্লাহর ওলি হলে কিলা ইবাদত করিয়া ওয়ালায়াতি লাভ করলা ওলি সম্পর্কে আল্লাহ কোরআনও কইছেন এর লাগি ওলায়াতি কিলা পাইলা ওলি সম্পর্কে কিছু তার জীবনী ফড়ক্কা সাহাবাগুলোর জীবনী আপনি ফড়ক্কা বড় বড় জ্ঞানী ব্যক্তিগুলোর জীবনী ফড়ক্কা জ্ঞান বাড়ব অনেক অজানা জিনিস জানো হইব জীবন আদর্শ আপনার পরিবর্তন হইব এর লাগে আল্লাহ কে মাস্তে দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আদবের প্রতি খেয়াল করতাম বাবা আদব না থাকলে যত টাকা পয়সা ধন সম্পদ হোক না কেন যত আপনি শিক্ষিত হইন না কেন আপনার জীবনে জমিনও কোনো সম্মান মর্যাদা থাকতো নাই আদব মানামানির সিফত এটা আমরার মধ্যে থাকতো কোন চলতে খাইতে মাতিতে আদব লেহাজটা ঠিক রাখতাম অবশ্যই আল্লাহ আমার জীবন পরিবর্তন করে দিব বলে ইলা মাতিলে বেয়াদবি মনে হয়ে যাব ইলা চললে বেয়াদবি যাব এখন আমরা ইলা পর্যায়ে গেছি কিছু কিছু জায়গাত সোশ্যাল মিডিয়াত বা এমনি খবরে প্রকাশ শোনা যায় মানুষ অত বেয়াদবির জায়গাতে পৌঁছল কিছু সংখ্যক মানুষ যে বাপ হো মা হো চাচা হো গ্রামের মুরব্বী মাততে কোনো বয় করেন না ইয়া তোকে মেসা বল লাগি তা মনে করো তাকে মাত খারাপ বই যায় মাতই না এক গুরু হয় মনে করেন মেসাব রাখছি ৬,০০০ টাকা বেতন দিয়ে ৮,০০০ টাকা দিই মাতলে কি তৈল কিন্তু মেসাব হারে হয় আমরা তো মেসাবও হই না হুজুরও হই না এক গুরু হয় মৌলানাও হই না হাফিজ সাহেবও হই না আমরা মোল্লা হই না হইতে আমরা হয় মোল্লার টিভি নাইছি ওলা হইলে দিয়ে হয় ওলা শব্দ হয় কিন্তু মোল্লা শব্দটা এটা অন্য উপাধি বহুত বড় উপাধি আচ্ছা যারা আপনারা গ্রামে মনে করো আব্দুল জব্বার সাহেব তার নাম তাই LLB করছো উকিল হয়ে গেছিল তো উকিল সাহেব ডাকিতরা একটা উপাধি লকব লাই গেছে তার নাম আব্দুল জব্বার এখন তাই নাম কিতা বাদে কৌটুকে বদলাই লিছ উকিল না তাই জ্ঞান অর্জন করছো তাই অতটুক পর্যন্ত পড়িছন তার নাম লাই গেছে এখন মানুষে উকিল কইতরা এখন নাম বাদ দিয়ে উকিল কইতরা এখন LLM করছো ম্যাজিস্ট্রেট সাহেব মাতানটা ম্যাজিস্ট্রেট কইতরা এখন নাম সেলিমউদ্দিন
সেগুলো থাকতে আমার মনে হয় কিছু আনবা না। উদাহরণ দিয়ার গাড়ি চালাইতে এখন ড্রাইভার হইতে এখন তার নাম তো সেলিমুদ্দিন, ও গাড়ি চালানো কারণ তাই ড্রাইভার হয়ে গেছিল না, তার নাম বলা মেসাবার নাম আমার নাম বলে নাম হলো। এখন তো প্রায় মানুষ আমার মৌলানা ডাকেন না হচ্ছে, ডাকে কি তার লাগি? ও তো মাদ্রাসার লাইনে পড়েছি, ওলা মেসা যার যেটা না স্তর আছে, যে যার যেটা উপাধি আছে ওটা ডাকিতা। মেসা বহল মোল্লা নাই, মোল্লা কইন বহুত বড় এক শব্দ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি, মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি, যারা উচ্চ পর্যায়ের আলিম, হাজার হাজার শত শত কিতাব লেখিয়া গেছে, এরা মোল্লা কোয়া হয়, মোল্লা উপাধি দেওয়া হয়েছে। যেমন মোল্লা জীবনের একটা ঘটনা আনি, তাই কিতাব লেখছেন আলিমগলে বুঝবাই ভাই, কিতাবের নাম হলো নুরুল আনোয়ার, একটা ফোনের কিতাব, দর্শ হড়া নিয়ে বড় কঠিন। ওখানোর মুসন্নিফ হই লাগিয়া রাইটার হই লাগে মোল্লা জীবন, তাই বড় সরল সুজা মানুষ আসলা। মোল্লা জীবন বড় সরল, মানে সরল দিলে লাই ফেস বাচ্চা আসো না। একদিন মোল্লা জীবন বাজারে গেছেন, গিয়া দেখেন এক ব্যক্তি, বিক্রেতা ব্যক্তি বড় বড় ফানি কদু লই এক জায়গার মধ্যে বসিয়া রয়েছে, তার নিজে কখনো পর্যন্ত ফানি কদু চিগুচিনন নাম কইলা রে বা এই ব্যক্তিরে কইলা, বা তোমার ইটার সামনে ইটা কিতা জিনিস? বেটা উঠিয়া কইল আত্মের ডিম। আত্মিগুলো ডিম দিন না, তাই তো সরল সোজা বা তাই না কইছেন হাসাও মনে আত্মির ডিম, আত্মি জ্বালা বড় এগুলা বড় দেখি আরতে আসর ডিম না, আত্মির ডিম ঠিকও আছে। আত্মি বড় হয়েছে তো বড় ডিম দিব না নি, আত্মির ডিম লইয়া বাড়িতে আইসন বড় খুশি, হাই রে হাই আই জঙ্গলের বড় আত্মির ডিম লইয়া আইস, খাইমু আইস, একটা হটাইলে কত খান উদাইতে রাখি। বাড়িতে আইসন করার বিবিরে যাবে লগ বিবি আই আসানক এক জিনিস বাজার থেকে আনছি, বলে কিতা? বলে আত্মির ডিম। তাই বলে ইটা কিতা এখন? ইটা তো লাউ হানি কদু। বলে না না আত্মির ডিম। বলে জি না, এটা লাউ, আপনার এই যে কি হয়েছে আর এই যে মিশা কইতে ডং করছে বা মিশা মাতিছে। বলে না না মিশা মাত্র কি, এগো মুসলমান। বলে মুসলমান হলে কি তৈল? মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি এখন বলে মুসলমান এত মিশা মাতার কথা নাই, থান অতখান দিল আকিদা বিশ্বাস। কারণ যে কলিমা পড়ছে, যে দিনে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে গেছে গে মুসলমান, মুসলমানে মিশা মারতে পারে না। আমি দেখলাম মুসলমান ব্যক্তি খিলা আত্মির ডিম আমারে হইব, মনে হইব আত্মির ডিম, বলে না এটা ফানিলাও। মোল্লা জীবনের কতটুকু আকিদা দেখো, কাতান দিল বিশ্বাস। মুসলমানে মিশা মাতে না, আমরা মিশা মাতার মধ্যে কোনো ঘরে দিনাই, খালি মিশা মাতিয়ার মিশা মাত মাতা গুনাহ কবিরা। ওই নিলাগিয়ে মোল্লা জীবন রহমতুল্লাহ, এটা আরও জীবনী আছে। ইমাম বুখারী সাহর মোল্লা আলী কারি কার দেশ তান বাড়ি আসলো, ও তানটা লকব লাগানো হয়েছে মোল্লা আলী কারি। একদিকে উপাধি দেওয়া হয়েছে মোল্লা, বহুত বড় শব্দ। যেই নেই লাগিয়া কিতাব লেখনেওয়ালা বড় ধরনের রাইটার, এরার লকব দেওয়া হয়েছে। যারা টাইটেল পাস করছো না আলিম সাহ, যার কোরআন শরীফ হিফজ করছেন হাফিজ চাপ, যার কারিয়ানা বলিছেন লগেও তাকে কারি চাপ হইতে পারতা, ঠিক তদ্রুবালা একটা উপাধি দেওয়া হয়েছে। যাই হোক আল্লাহর বন্দেগান, এর লাগি বিশেষ করিয়া আল্লাহকে বাস্তে দুনিয়ার জমিনের মধ্যে দয়া করিয়া আদবর প্রতি আমরা লক্ষ্য করতাম। যত সময় পর্যন্ত জীবনে চলা চরিত্র মাত কথা সুন্দর হইছে না, অত সময় জীবনে কামিয়াবি দরজা পৌঁছিতে পারতাম নাই। যে দোকানদারের দোকান খুলছন, দোকানদারের মহাজনের মুখর ভাষা যদি সুন্দর হয়, মাত কথা যদি সুন্দর হয়, এই দোকানও দেখবা বিকি শিকি খুব বেশি থাকে। আর যে দোকানদারের মুখর ভাষা সুন্দর নাই, মাত কথা সুন্দর নাই, তার আদব ঠিক নাই, দোকানও দেখবা কাস্টমার একদিন গেলে আর একদিন যায় না। কইব ইনু গিয়ে কিতা করতাম রব, বেটারে খুঁজিছিলাম ফান আর একটু, বেটা উঠে কয় আর কিতার লাগি ফান নিতে, ফানের দাম বাড়ি গেছি। আচ্ছা কাস্টমারে একদিন খেয়েও আছে ফান বেশ খায় নাই, খেয়েও সুপারি কম খায়, ফান 1.5 খান লাগে, খুঁজি লিছেও বালা দিলাইতা। একদিন দিছি তোরা এক আধা খান ভারি না, আর কমও বালা দিয়া দিলাইতাম, বা যদি যেমনি মারি আর একদিন আর ফান খাওয়া তাইব নি মানুষ পর্যা আর আইতে না। খাবার লোয়া তাই যদি কুদাম বাদাম করে আর খাবার লোয়া তাইব জি না। মুখর ভাষা সুন্দর হইলে দেখুন জানি মহাজনের দোকানদারিও চলে। ঘরের কোনো মহিলার যদি মুখর ভাষা যদি সুন্দর হইয়া থাকে, ঘরের মধ্যে মহিলার প্রশংসা বাড়ে। শ্বশুরে প্রশংসা করবা, শ্বশুরে প্রশংসা করিয়া যাইবা, সারা জীবনে প্রশংসা করবা। এর লাগে মুখের ভাষাটা জীবনে আপনার আমার সুন্দর করার চেষ্টা করতাম। ভাই মুসলমানের লাগে
আদব আখলাক চরিত্রর প্রতি আপনার আমার বিশেষ করে লক্ষ্য করতাম। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতিহি ওয়া ওয়াজাআ কাফাইহি আলা ফাখিযাইহি ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ওই ব্যক্তি নবীজির সামনে সুন্দরিয়া বসিয়া প্রশ্ন করলা, হে মুহাম্মদ, আপনি আমারে ইসলাম সম্পর্কে একটু খবর দেখুয়া। ইসলামটা মানে কি? ইসলাম কারে হয়? আমরা তো ইসলাম ধর্ম মানছি না, না আমরা ইসলাম ধর্মর মানুষ। টনখা আমরা ধর্ম ভাই দিছি, আমরা ধর্ম ঠানিয়া খাওয়ানা লাগছে না। দাদাও আসলা মুসলমান, না ইসলাম ধর্ম, বাবও আসলা, ইয়া ঢুকি গেছি, কিন্তু খাম বাকি রয়েছে ইসলাম ধর্মর করণীয় কিতা ওখান জানতাম আর মানতাম বলা না। কিন্তু মুসলমান তো হয়ে গেছি গিয়া, ইসলাম ধর্মতে ঢুকি গেছি অটোমেটিক ডাইরেক্ট সিলসিলা অনুযায়ী। আমরা পূর্বপুরুষ মুসলমান আসলা গতিকে আমরা মুসলমান হয়ে গেছি, সেও মুসলমান ও বলিয়া নসিহত করা আসলো তখন চাই, জি না। আল্লাহর বান্দাগান, এর জন্য নবীজি ফরমাইছেন কাল আল ইসলাম, ইসলাম এরে হয় আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করা। আমরা কইব এক আল্লাহ মানিনি বলে, হ্যাঁ এক আল্লাহ আমরা মানি বলে, ঠিক আছে মানি। আর তে আমরা কিছু বাইনতে দেখা যায় অন্য ধর্মর বড় বড় উৎসব আপনি খেনে যাইত্রা কিলা মানলাম, কিলা আপনি মানলাম জানেন বড় বড় উৎসব। অন্য ধর্মের বিভিন্ন ধরনের উৎসব চলে, সনাতন ধর্মের দুর্গা পূজা, কালী পূজা, এটা আমাদের জন্য নিষিদ্ধ, মানা বিলকুল জায়েজ নাই। যার যারি ধর্ম পালন খড্ডা খরক্কা, আমরা সনাতন ধর্মর বাইয়া মূর্তি পূজা খড্ডা খরক্কা বাধা নাই। তবে আমি মুসলমান হইয়া সেই ধর্মর মধ্যে ধর্মর স্থান, ধর্মীয় স্থান উৎসব আমরা যাইতাম না, মানা গুনাগার হইম। কিছুদিন আগে আপনারা শুনছেন আমাদের আসাম রাজ্যে দরং ডিস্ট্রিক্টে একজন ব্যক্তি, যে ব্যক্তির নাম হইল মুস্তফা কামাল আজহারি, নাম শুনছেন? ইয়াল, যে ব্যক্তি ইসলাম ধর্ম থাকা অবস্থায় অন্য ধর্মের বিভিন্ন উৎসবে বিভিন্ন মণ্ডপে যাইতে আসন, জানি না কোন কারণে, কিন্তু এটা আমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনে বিলকুল নিষিদ্ধ করছে। আল্লাহর বান্দাগান, এই ব্যক্তি গেছেন আমার ধারণায় সেই ব্যক্তি তাই কলিমা আবার ফড়ক্কা, তওবা করক্কা, ইমান দুহারবার চেষ্টা করক্কা। আল্লাহর বান্দাগানেতে আমি অন্য ধর্মের উপরে কোনো কমেন্ট করি আর না, আঘাত করি আর না, কারণ আমার ধর্মে নিষিদ্ধ করছে বিভিন্ন পূজা, বিভিন্ন জিনিসগুলা ইতা ফাজিল আমরা না, আমরা এক আল্লাহরে বিশ্বাস করছি, আল্লাহ না দেখতে সজদা দিয়ার। আমরা দৃঢ় বিশ্বাস হইলে আল্লাহর কুদরতের পায়ের মধ্যে আমরা সজদা দিয়ার। ও আল্লাহর রাসূল ফরমান কাল আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীরে নবী বলিয়া বিশ্বাস করা, এই নবী আখেরি জামানার নবী মোহাম্মদ, যে মোহাম্মদ প্রশংসার প্রশংসিত, এই নবীরে বিশ্বাস করার নাম হইল গে ইসলাম। এখন যদি আল্লাহ মানি না, নবী মানি না, আমি আর ইসলামর অন্তর্ভুক্ত হইলাম জি না। যদি একজন মানি না, পূর্ণাঙ্গভাবে হইছি না। আজকে সৃষ্টিকর্তা স্রষ্টা আল্লাহ যে সব ধর্মের মানুষ মানেন না, খ্রিস্টান ধর্মে মানে, সনাতন ধর্মে মানে, জৈন ধর্ম, শিখ ধর্ম, বুদ্ধ ধর্ম, সবে জানে স্রষ্টা একজন আসন। কিন্তু সঠিক ইমান হইল গিয়া, সঠিক ইসলামের অন্তর্ভুক্ত হইতে হইলে তাই নবী মোহাম্মদ মানতে লাগবো, মোহাম্মদের জীবন আদর্শের প্রতি লক্ষ্য রাখতে লাগবো। নবী মোহাম্মদে কীভাবে জমিনে ইসলামর খেদমত করিয়া গেছেন, ইসলামে কি বাতাইয়া দিছে সেটা তাই বার্তা পৌঁছাইয়া গেছেন, এইগুলা মানার নাম হইল গে ইসলাম। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা, ইসলামর হুকুম হইল গিয়া নামাজ রে কায়েম করা, নামাজ পরিপূর্ণভাবে আদায় করা। ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাতের মালিক হইলে তাই যাকাত আদায় করতা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, হজের সমতুল্য সমান হই গেলে তাই হজ রে আদায় করিলাইতাম। আমরার দেশে এখন ট্রাভেলসে বালা সুযোগ দিছি আল্লাহর বাড়ি দেখার, না নি মক্কা দেখার, মদিনা দেখার, পবিত্র দুই স্থান, দোয়া কবুলিয়তের জায়গা, আল্লাহর গড়, আল্লাহর একটা খুদ নিশান, হজরে আসদ আল্লাহর নিশান। আর যে নবী মোহাম্মদুর রসুল্লাহর ওসিলায় গোটা জাহান রে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করছেন, এই নবী মদিনা শুয়ে আসন, সেই নবীজির দ্বারো যাওয়া এটা বহুত বড় একটা খুশনসিবি নানি কোন যায়, সবার ভাগ্যে জুটে না। কত টেকা আল্লাহ আসন, কত পয়সা আল্লাহ আসন, কিন্তু আল্লাহর বাড়ি যাইতে পারবে না, যাইমো কইয়া জীবন শেষ। আর কত পয়সা আল্লাহ আসন, মসজিদও জায়গা দিতা তা নিগলেন লাগেন না, আর এক সাধারণ একজনের দিলার জায়গা তা নিগলেন লাগছে না, তা নিগান নসিবত জুটিছে না।
টোটাল সম্পদ আলা। এর জন্য বিশেষ করিয়া ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, হজর ব্যাপারে আইছে ট্রাভেলসের সুযোগ সুবিধা দিছে, তবে খেয়াল করবা ইসলামর বুনিয়াদ তো ফার্স্টে, এর মধ্যে জাকাত আর হজ দুইটা ফাজিল দলিল লাগিয়া, আর এই তিনটা সবল লাগি সমান। তবে জাকাত যারার উপরে ফরজ হয়ে গেছে গিয়া, হজ ওলা ওয়াজিব হয়ে গেছে গিয়া বিশেষ করিয়া, যার কারণে মাসলা খেয়াল করবা আলিমগলরে জিজ্ঞাসা করিয়া ফরজ তো ইয়া আপনার মাদে খালি নফল উমরা লিয়ে দৌড়াইতে হইসা বাসানি বুঝতেছেন নি মা, হইতা যাই গিয়া হোক তো সমান, জি না সমান নাই, আকাশ আর পাতাল হইবা কিলা আকাশ আর পাতাল। আমি কইয়া আকাশ পাতাল ও বুঝক, আমি উদাহরণ দিলাম, এখন লম্বা আলোচনা করলে এইদিকে সময় যাইব বাঙালিত গেলে। আকাশ পাতাল কেন কইলাম জানেননি? হজ হইল তার একটা মৌসুম, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজর যে একটা মাস আইব, এই মাস সম্পর্কে তুমি তাই জানো। হজর আলাদা এক মাস আছে, দিন নির্ধারিত আছে, মিনা আছে, আরবা আছে, মুজদলিফা আছে, খাঙ্কর মারা আছে, কুরবানি দেওয়া আছে, সাই সবটা আছে, কয়েকটা ফাজিল, মিনা আরফা মুজদলিফা খাঙ্কর মারা গুণ ফাজিল। হ্যাঁ, এরপরে কুরবানি, উমরাত তো কিচ্ছু নাই, 60টা, 2 ওয়াজিব 2 ফরজ, 2 ফরজ 2 ওয়াজিব। আর হজ হইল কি 9টা, বুঝতে পারছেন? হজ হইল 9টা, যার কারণে দিন রাত তফাত। এটা হইল গিয়া উমরা কর্তা খেয়র ওসিয়ত আন্দাজে এমন পয়সা করিও নাই, তার উপরে হজ ফরজ নাই। একটা বার আল্লাহর বাড়ি খান দেখিয়াই যাক পাক কোনো বাধা নাই। হজ করিলেইছন ফরজিয়ত আদায় হয়ে গেছে গিয়া, আল্লাহর বন্দায় কিতা করক্কা তাই বাদে 100 বার নফল আদায় করক্কা, উমরা করক্কা, কোনো বাধা নাই। একবার হজ জীবনে ফরজ হইল একবার, হক্কা সুবহানাল্লাহ। বাদর গিরা করবা আর ফরজ নাই, শেষ। 3 নম্বর বার করবা আর ফরজ নাই, 4 নম্বর বার ফরজ নাই, একবারও ফরজ। হজর মাসলা বড় কঠিন। এর লাগি ট্রাভেলসের সুযোগ দিছে, আইয়া কইলা মাত্র 80,000-এর সুযোগ দিলাইছি রে, 80 আর 20,000 হকট হইল 1 লাখে যাইতাম কি এবার? আল্লাহর হাওলা, এবার তো সুপারি বেশি হয়ে লিছি 3 লাখ যাই আর কি। আর হিগু না, হিগু 6 লাখ লাগে, হিগু না খালি হয়েছে, কিন্তু হিগুর গুণ বুঝ আইসন নি, হিগু হারে হয়। হিগু যেন ইসলামের বুনিয়াদের মধ্যে, বিধানের মধ্যে, আহকামের মধ্যে, ফাস্টার মধ্যে একটা হিগু বাড়া, এগু নফল। যারার উপরে হজ ফরজ, প্রায় ফ্যামিলি গুণাগার হইবা, স্বামী স্ত্রী যাইত্রা গে দেখরা 10 লাখ থাকি বাঁচি আর 3 লাখ হয়ে যায়, গুণাগার হইবা। আপনারা ফরজিয়ত গলাত লাগাই দিব। কিয়ামতের দিন কিছু মানুষে ফরজরে আদায় করতো নাই, আল্লাহর দরবারও গিয়ে আটকিবা। কিছু মানুষ আল্লাহর দরবারও গিয়ে আটকিবা, মানুষের হক আদায় করতে নাই। কিছু মানুষে বনিন্তর হক খাইসলা, বনিন্তর হক বনিনতে চাইসলা নিদা, কিন্তু বাহির করিয়া দিছেন না কোনো বাইন দিক, জোর জবস্তি করিয়া দাবিয়া রাখি লাইছন। বইনে খান্দি খান্দি বাড়ি থাকি করিয়া গেছে, বইনে দাবি করছে বনির সম্পদ রে বাইনতে বার করিয়া দিতা। আর বনিনতে যদি নেই না বলে বাইরে স্বামীর বাড়ি আসি বহুত সুখ শান্তিতে, তুমি তান আমরা সম্পদ বাটিয়া খাইলাও, কোনো অসুবিধা নাই। আর বইনে যদি নিবার চায় বাইনতে বার করিয়া দিতা। নিবার কথা কইছে না, কিন্তু বাইন তোর অসিত হইল গিয়া বাবা মরি গেছেন সম্পদর মালিক, বাইনতে বনিন্তরে কইতা তোমার তার সম্পদ আর গাই আমরা একদিন দিব, তুমি তেন নিবাইয়া। কোনো বনিনতে খান্দিত্রাম স্বামীর বাড়ি বড় দুঃখ খড্ডা, কষ্ট খড্ডা, বালা ঘর বানাইয়া থাকতে পারডা না, কিন্তু আইসলা বাড়ির বাবার সম্পদ তোলা নেবার লাগিয়া চাওয়ার লাগিয়া 2 ভাই রাজি হয়েছেন, বড় ভাই রাজি নাই। বড় ভাইয়ে কোনো সুযোগ দেন না, কিবা তো বড় ভাই রাজি হয়েছেন, মাইজলা ভাইয়ে কোনো সুযোগ দে না। বনির খান্দি খান্দি যাইতরা, বনির সম্পদ দাবিয়া খাইতরা, কিয়ামতের দিন ধরা খাইবা গিয়া। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। এই যে আয়াত যেটা সূরা যেটা নাজিল হইছে, রাসূলুল্লাহ যখন মক্কা ছাড়িয়া মদিনা হিজরত যখন করলাম, মদিনাত যখন পৌঁছিলাম, তখন হযরত এই সূরার ব্যাখ্যাত লেখছেন হযরত আব্বাস নামক এক সাহাবী, তাই কইতরা মদিনাত মানুষের একটা পেশা হয়ে গেছিল গিয়া মাফো খালি কম দিতা। মাফো বুঝতেছিল, মাফো যেমন আমরা দান মাফি, চাউল মাফি, ওটা খাটি আছে নানি, ভাইয়া আছে, ফেটু আছে, ওটা দি মাফি। মদিনা তলা আসলে একগুড়োর অভ্যাস, এরা খাজুর দিতে সময় কম দিতা, লইতে সময় যাতাইয়া লইতা। খেওয়া আছে নানি দান দিতে সময় কোনো জোরত দিলে এরা 16 খাটি বা 16 ভাইয়া, লইতে সময় খালি চূড়া বলে খালি লইতরা খালি, বুঝতে পারছেন নি? এগুলা তাকতা পারন। তেওয়াল্লা মদিনাত আসলো গেউ, আটা, খাজুর মাফিতে সময় দিতে সময় কম, লইতে সময় কম লইতা। এই একটা অভ্যাস আসলো, মাফো খালি কম দিতা।
এটা অভ্যাস। তখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল ওয়াইলুল লিল মুতাফফিফিন। এ নবী আপনি জানায়া দেন দুনিয়ার জমিনে যারা মাফের মধ্যে তারা কম দেয়, আল্লাযিনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এক বুড়া মানুষে দুনিয়ার জমিনে খালি দিতে সময় খালি কম দেওয়ার চেষ্টা করে, আর লইবার সময় আবার কি করে খালি ফুরা লইবার খেয়াল করে। জানিয়া রাখিও নবী তারা হয়তো জানেন না আমি আল্লাহর যাতে সব কিচ্ছু দেখি, আর যদি জমিনে মানুষরে কম দিয়া থাকে ইলা দুকাবাজি করিয়া থাকে কিয়ামতের দিন সারার হিসাব কিন্তু আমি আল্লাহ লইম। কিয়ামতের দিন ছুটিবার লাভ নাই, কারণ কিনা লিয়াউমিন আজিম ফরর আয়াত আইছে। আল্লাহ কইয়া কিয়ামতের দিন বড় বাড়ি বড় এক দিন আছে, ইকান হয়তো তারা বুঝের না খালি কম দের আর বেশ লয়, কি লিয়াউমিন আজিম এদিন বুঝবাইবা তারা টের পাইবা। ফরর আয়াত আবার আল্লাহ কইতে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তারা জানে না বড় ভয়ানক কঠিন এক দিন হইব কিয়ামতের দিন, যে দিনের মধ্যে তারা একাধারে হাসরের ময়দানে 50,000 বছর তারা খাড়া হইয়া রইবা। ওই আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন দেখলাম, এক রাওয়ায়াত আনছেন বলে 300 বছর খাড়া রইবা, আর এক রাওয়ায়াত আনছেন 70 বছর, আর এক রাওয়ায়াত আনছেন বলে 40,000 বছর। তবে বেশিরভাগ মত হইল গিয়া মত আনছেন বলে আল্লাহ কিয়ামতের দিন মানুষ হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া করাইয়া রাখবা। এর লাগি ফরর হক যেটা আছে এটা যদি মারি না দুনিয়াত গুনাহ যত বড় হরক মানুষের তৌবায় মাফ হয়ে যাব, আল্লাহ মাফ দিলাইব, কিন্তু ফরর হক তৌবায় মাফ হইতো না। যেমন একজনের এক হাত নিসলাম গে ঠেলিয়াও বালা, কিবা তো একজনের দাবি করিয়া নিছি গে কতখান জায়গা, কিবা তো টেকা একদিন আনছিলাম 50,000 বাদে আর এগুন আর দিছি না বেটাই নিতেও পারছে না, আর আমি কইছি পারলে লইলাইস নকরিলাও। বর্তমান সময় এমন কঠিন এক জমানা আইছি আওলাদ দিয়ালে বড় বিপদী, আর এক গুরু আসুন দিবার নামও নাই, বুঝাইছেন কি জানি না আপনার এইবা কিলা কিলা দিলাইন মনে নিলে কিছু জায়গা আছে খালি ও দরবার ও ঝগড়া যেন অমুকে নিসলে আওলাদ আর টেকা এগুন দেয় না, খালি বিচার আর বিচার, বুঝাইছেন টেকা ঢুকাই আল্লাহর দিবার জানেও হয় না। ইলা কিছু জায়গাত কিছু সংখ্যক মানুষ আছে এখানে খেয়ালও হয় না যেন আমার বাইরি হক আমি আদায় না করলে কিয়ামতের দিন দিতেও লাগবো। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ফার্স্টটা সম্পর্কে আল্লাহ রাসূলে কইলাম, হওয়ার লগে লগে এই ব্যক্তি কয় কালা ইউসাদ্দিকুহু, কইলা আমি কইয়ার যেটা আপনি কইছেন এটা সত্য। ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। এই ব্যক্তি নবী যে কইতে এই ব্যক্তি সওয়াল করলা, প্রশ্ন করার পরে আবার তাই কি করলা, উত্তর দিলাইলা, কইলা ঠিক আছে। আই মনে করল ইমাম সাহেব মাসলে জিগাইলা, ইমাম সাহেব সালাম করা কিতা, তাই কইলা সুন্নত, তে তো ঠিক আছে সত্য, তুই জিগাইন মানে আছে। হি ব্যক্তি সওয়াল করন আবার তাই উঠিয়া কন ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, তাই কই নয় যেটা কইছেন হে মুহাম্মদ এটা সত্য। নবীজি কইন এই ব্যক্তি খেফা আজাবনা লাহু, আমরা আজীব হই গেলাম এটা শুনিয়া, সওয়াল করন আবার সত্য হয়। আবার প্রশ্ন করেন কালা ফাখবিরনি আনিল ঈমান, হে নবী আপনি ঈমান সম্পর্কে আপনি কইয়া দেখুয়া। আল্লাহর রাসূলে উত্তর দেন কালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আন তুমিনা বিল কদরি ওয়া খাইরি ওয়া শাররিহি। কালা সাদাকতা, আবার এই ব্যক্তি উঠিয়া কইলা বলে হ্যাঁ সত্য। নবীজি কইলা কালা আন তুমিনা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনা, এটা হইল ঈমান। ওয়া মালাইকাতি, ফরিস্তার উপরে ঈমান আনা। ও কুতুবিহি, কিতাবের উপরে ঈমান আনা। ও রসুলিহি, রসুলের উপরে ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে ঈমান আনা। বালাবুরের তকদিরের উপরে ঈমান আনা, এটা হইল ঈমান। এখন দেখো কোয়া ঈমান বড় কঠিন আর নাইলে বড় সুজাত। আর ঈমানের শাখ আছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের অঙ্গ হইল 70 থেকে আরো উর্ধে। ঈমান মনে করো কেউ কুটি যদি ভালানি হয়ে যায় গৌর ওখান রইব নি কোন চায়, জি না। তো ইমান টিকাইয়া রাখা বড় কঠিন। এখন বালাবুরা তকদিরের উপরে আমরা ইমান আনছি হই যদি, এখন মনে করিলা কয়দিন বড় বিপদে যায়, বুড়া খালি দেখা দেয় হইতাম এটা খালি কিতার লাগে খালি বুড়া। ও ইমানদার ব্যক্তি যদি এটা কইব আল্লাহর হুকুম তাকি হয়েছে, নিশ্চয় এর মধ্যে কিতাব বালাই আছে।
ভালো হইলে খুশি হইব, কইব নিশ্চয় আল্লাহর কোন বাল্লা দয়া আমার উপরে অক্ট হইল গিয়া। যার কারণে বিশেষ করিয়া দেখেন নবীজি যেই সময় কইলা বালাবুরা তকদিরের উপরে ইমান আনাইতা সব হইলে ইমান। আবার সেই ব্যক্তি আল্লাহ রসুলরে প্রশ্ন করলা কালা আখবিরনি আনিল ইহসান, হে নবী ইহসান দি শব্দ ইহসান দি অর্থ কিতা, ইহসান দি মুরাদ কিতা? আমার নবী উত্তর দিলা কালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে বন্দা জানিয়া রাখো ইহসান দি মুরাদ হইল তুমি নমাজ পড়িবার সময় এইভাবে দিল লাগাইয়া তুমি নমাজ পড়ো। আল্লাহ দেখিলাইত্রায় আল্লাহ দেখা হয় না, যদি সম্ভব হয় না আল্লাহ তো তোমারে দেখরা, এই গুমান রাখিয়া তুমি নমাজ পড়িও, নমাজও ভাই দাওয়াই ভাই। নমাজ পড়তে সময় আমরা ওলা পড়িতাম, নবীজি কইস আমি আল্লাহ দেখিলাই আর আল্লাহ হাজির নাজির, আল্লাহ একবারে আমার দারোলা ধ্যান করিয়া আল্লাহ দেখা যদি সম্ভব হয় না, হাসাও দেখতাম পারবো খুঁজছেন, দেখছি না মূল্য আনা দেখি ইমান আনছি, এখন দেখতাম পারি আর না ইলা চোখ নাই কিলা দেখতাম, আল্লাহ সবটা আমার দেখরা, রুকু কিলা করিয়ার শ্রদ্ধা কিলা করিয়ার দিল খুন বা হাসাও নমাজ পড়িয়ার আল্লাহর লাগিনি না, বাড়ি চাচারে খুশ করার লাগি না, আল্লাহর লাগিনি না, গরর বিবি খুশ করার লাগি না, আল্লাহর লাগি না কুটুম খুশ করার লাগি, এখান তো আল্লাহ সব দেখরাই না করছেন লাগি। কিছু সংখ্যক মানুষে নামাজ পড়ন দেখাইয়া, কিছু সংখ্যক মানুষ নমাজ পড়ন ঠকাইবার লাগিয়া, কিছু সংখ্যক মানুষের নমাজ পড়ন মানুষের কাছে ভালো হইবার লাগি, এইভাবে নামাজ কিন্তু ফড়িবা ই নমাজে তানের দুজখ থাকি বাঁচাইতে পারত না। কইবা ইয়া আল্লাহ মারি লাইছি, কইবা ইতা হাসাও নি মেসাবে কিতা কইলাই। দেখো কোরআনও আছে নামাজ মুমিনেও পড়েন মুনাফিকও পড়েন, নামাজ মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন। মুমিনের নমাজ আল্লাহ কবুল করবে এর জন্য তুই এবার মুনাফিকের নমাজ পড়তে পড়তে এর বাদে দুজকি বলে কেনে মুনাফিকে নমাজ পড়ব। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকরা নমাজ পড়িব জমিনের মধ্যে খাড়াইতে সময় বড় কাহিলিয়তর সহিত অলস্যতার সহিত জীবনে নমাজ পড়িব। নমাজ পড়তে তহরিমা দেখবা ছুটি যার, নমাজ পড়তে সময় কাপড় খালি টানার চেষ্টা করব, কাপড়নি দাগ লাগি যার, এইভাবে খালি কাপড় বা চাইব, খালি কাপড়ের নমাজ পড়িব, কাপড় এর পরে কিতা করব, নমাজ পড়িতে সময় তার খালি হিসাবর বা ধ্যান থাকব, নমাজ পড়িব। আল্লাহর বান্দায় নমাজর পড়িতে সময় কোনো সময় মানুষের দেখাইয়া নমাজ পড়িব, নমাজ পড়তে সময় কাহিলিয়তর সহিত মানে অলস্যতার সহিত নমাজ পড়িব। তহরিমা বান্দার তরিকা জেলা ছিলা বান্ত নাই, আউরি দোকান হাতলা তৈ দিব আর ডাইনে দিয়ে একবার চাইব বাবু দিও আউরি চাইব, এটা অভ্যাস বানাই দিব বুঝাইছুনি। সরকুত যাইব গিয়া মাথা লাচাইব জেলা মনো স্প্রিং করবো বুঝাইছেন নি, এটা নমাজ পড়িব। ফাও এখন বেহা থাকবো, এখন সোজা থাকবো, তহরিমা ছুটি যার তে দেখবা লঙ্গির এক কোনা চাবি গেছে, এক কোনা উঠিছে বুঝাইছি, এই কোনা টকনু বুড়ছে, এই কোনা উঠলা কিবা তো দেখবাই আউরি খাবর টাকা অবস্থায় আউরি লুঙ্গি এখন গামছা এখন বিজা গত্র দিয়ে হড় হয়ে গেছে, বা ফেট উঠবার খরা ইটা আর এলা নষ্টি করে বাড়ালি আদা করা হই না নাকি বাজায় ও তা ও ইটা নমাজর আল্লাহ হয়তো আমি ইটা নমাজ কবুলও করি না, ইটা তুন রে তোর লাগে তো তুন মন বোঝ দিতরে তুই আর দেখাইতরে আমার লাগে যদি নমাজ পড়স তো সুন্দর হইয়া হাড় হইবে, আমার ধ্যান মুক্তি নমাজ পড়বে, আমার রাজি করার উদ্দেশ্য নমাজ পড়বে। আর যখন তুই নমাজি হয়ে যাবে তখন নমাজ পড়ি লইবে আর আমারে কইবে নমাজও খালি ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করি আর ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার সাহায্য চাই আর আমি নমাজির অত সাহায্য করি দুনিয়ার তারে আমি কোনো গাটো আটকাই না, বড় সুখ শান্তিতে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ কইব আল্লাহ নমাজ পড়তে পড়তে কিচ্ছু বুঝবাই না, মেজা হলে এখন গরিবই যায় কিচ্ছু বুঝবাই না, এখন নমাজ পড়ি আর কিতার লাগি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে, আল্লাহ আমার উপরে রাজি হইতে আমি আল্লাহ খুশ করার লাগি, মানুষ খুশ করার লাগি নাই। কোনো জায়গায় শোনা যায় কোনো জায়গায় কোনো যুবক ভাই বুঝেন বিয়ার ফন্ড দিন আগে আপনি নমাজ শুরু করেন বুঝেছি তো কি মাথার দিয়া লাইন ধরলা, কারণ বিয়ার আলাপ আলোচনা চলে আর মানুষে কইতাম বলে না ঠিক আছে ফুয়াকে নমাজ পড়ে ওলা নানি ইটা বাদে বিয়ার নমাজ দিয়েছি। আচ্ছা পয়লা স্টার্ট করিয়া দাইম থাকতো, কিন্তু দাইম থাকতো পয়লা আরম্ভ করিয়া বিয়া বাদেও দাইম থাকতো, যদি ও বলে না শেষ গা ঠার হয়ে গেছে উপায় নাই, সে তো সুবিধাবাদী নমাজ। আবার প্রশ্ন করেন কালা ফাখবিরনি আনিস সাআ,
হে নবী কিয়ামত কবে হইবে, কিয়ামত সম্পর্কে আপনি আপনারে হক্কা চাইন। আল্লাহর রসুলে শুনিয়া অবাক হয়ে গেল। এই ব্যক্তি খালি আমার প্রশ্ন করডা একটার পর আর একটা। ও নবী উঠিয়া কইলা বলে আমি আপনার কিয়ামতর কিছু আলামত আমি কইয়া দিতাম পারমু, তবে কিয়ামত কোন দিন হইব হওয়া সম্ভব নাই। কিয়ামত কোন দিন হইব হইতাম পারবো না। নবীজি কইছেন কিয়ামতর কিছু আলামত আমি কইয়া দিব, কোন দিন হইব হইতাম পারতাম না। যেমন কিয়ামতর আলামত আল্লাহর রাসূলে কইছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস কইতে আমি শুনছি রাসূলুল্লাহ কইছেন ইয়াকুলু রাসূলুল্লাহ কইছেন ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা আল ইলমু, জমিনের মধ্যে এমন এক সময় আইব, এমন এক যুগ আইব, সেই সময় ইলম জমিন থেকে আস্তে আস্তে উঠি যাইব। এখন বর্তমান সময় আগের তুলনায় ইলম আস্তে আস্তে জমিন থেকে কমি যার। মুহাক্কিক বড় বড় আলিম হল, কিতাব লেখনেওয়ালা আলিম হল জমিন থেকে উঠি যাইতরাম। এখন আলিম হল আসল ভাড়া অভাব নাই, তবে আগে একটা আলিম হলে বই লেখছেন, বড় বড় কিতাব লেখিয়া গেছেন। এইভাবে আলিম হল জমিন থেকে খালি কমরা, দিনে দিনে ইলিম খালি উঠের। আর ইলিমরে মানুষে গুরুত্ব দিত না, মানে কেন খেয়াল আইব বলে না ফুয়া মাসাত পড়ে কিতা করতাম কোয়া যায় না বা চলবো কিলা, ওটা চিন্তা আইব মানুষে ইলিমর খেয়ালও যাইতো না যে ফুয়া আলিম হইলে মানুষরে নসিহত করবো, সওয়াব পাইব, আমিও সওয়াব পাইব, আমার জিয়ারত করবো, আমার লাগি দোয়া করবো, ইকান দিলো আইতো না। মানুষ এইবোৰ টেকার দান্দা। আখেরি জমানার আগে মানুষ খালি খালি লুবো পড়িয়া মানুষ বরবাদ হইবা। তার নবীজি কইয়া গেছেন ইলিম উঠিব জমিন থাকি, মানুষ ইলিমর চর্চা করা যাইতো না, ইলিমরে গুরুত্ব দিত না। এরপরে কইতা ওয়াকসুরাল জাহালু, জাহিলি খাম বাড়িব। জাহিলি খাম বুঝাইছেন যে জানে না মাসলা দেওয়াত লাগি যাব, যে খাম জানে না ও খাম করাত লাগি যাব। ও সামনে আর মনে করক আর 6 মাস 6-7 মাস পরে কুরবানির ঈদ আই যাইব। মেসাব তাকি দেখা যায় বাজারে এক গুড়া বেশি মাসলা জানবা কই বাবা তুই আকিকা দিতে নিবিল থর দিসলে নি তে তো আর ওই তোরা থরও লাগবো শান্তি মুসলা ভাইলা খসায়। আকিকা বাফর রইলে ফুয়ার বুঝি নয় নাইগু খানো মশলা ভাইলা। আকিকার মাসলা আলাদা, কোরবানির মাসলা আলাদা। কই থাকি কই কোরবানি এক জিনিস, আল্লাহর আকিকা এক জিনিস। আকিকা আপনি সারা বছর দেন কোনো বাধা নাই, আস্থা বছর দেখবা কোনো বাধা নাই। কুরবানির মৌসুম আছে, মৌসুম কোরবানি দেওয়া সওয়াবের জন্য কুরবানি দেওয়ার চেষ্টা করবা। আকিকা বছরের মাঝখানে যে কোনো জন্তু দিয়ে দেখবা, ছাগল দুম্বা বেড়া গরু দিয়ে দেখবা, মহিষ দিয়ে দেখবা, উট দিয়ে দেখবা, কোনো বাধা নাই। আর একটা জিনিস খেয়াল করবা, কুরবানির সময় 7 নাম, আর বছরের মাঝখানে একটা বড় জন্তু দিলে 7 নাম হয়, ঠিক আছে কোনো অসুবিধা নাই। আমরা এক গুড়ে অনেক সময় মাসলা যেখানে মনে করেন কুরবানির সময় 7 নাম আর মাঝখানেও দিলে বে মৌসুমস কোনো নাম নাই। হুজুর কুরবানির ছাড়া আমরা এখন দিতাম আশ্বিন মাস, আকিকা 7 নাম হইব। কিছু মানুষে জিজ্ঞাসা 7 নাম হইব আকিকার লাগি 7 নাম একেবারেও কুরবানির মৌসুম ছাড়াও দিন জানি কোনো অসুবিধা। কিবা তো আপনার এক ছেলের নামে আসতে এগু দিলাইছেন, অসুবিধা নাই। যদি না 2 ছেলে 1 মেয়ে ও মিলে দরকার 2 2 4 1 5 বা 3 গুণ নামে আস্তারা দিলকা, আকিকার লাগি এমন কোনো ধরা নাই। কিন্তু আকিকার মাসলা যেগু দৌড়তাম যেগু সঠিক নিয়ম এগুন দৌড়ি না আমরা যাই গিয়ে খালি অন্য মশলা দেওয়া যায় গিয়া খালি বাফর হইছে না মনে আমার হইতো নাই ইয়া আল্লাহ মনে লগে কুরবানি আর লাগবো না কিতা এরকম কুরবানি না দিলে বিলকুল কবুল নাই, দেওয়াও লাগবো তুমি বুঝতে হিগু মাসলা আইছে তানুরে যে কুরবানি ওয়াজিব ওয়াজিব যে তাই তো এমনিও দিতে লাগবো, তানুরে ওয়াজিব আকিকা বাদে দেওয়া যাইতা। আর খেয়রের ওয়াজিব নাই ফারসে না হে কুরবানি আকিকা এক নাম দের গরিবানা হালতে হর দিলে আকিকা খান আদায় করিলেই বা আমি কুরবানি তো পারতাম নাই। আস্তা বছরে পয়সা তুরা জমাইছি ই মানছি আর কোন দিন পারবো দিলাক আকিকা ডুকিয়া আকিকা দিলাক ও জন্তুর ডুকিয়া দিলাইছে খেয়াল করেছে। কিন্তু বেহতর হইল কুরবানির মৌসুমে কুরবানি দিতা আমরা একগুলো সারা মশলা দেওয়া শুরু করে দিই আউরি সানিয়া বাড়িয়া বেড়া লাগাইয়া আলিম থেকে আরো ডাট আমরা আলিম বাজারে বই হইয়া ঘুরি বুঝেছেন চা খাইয়া খাইয়া আমরা তো কাম হইলো বাজারে বইয়া বইয়া সারা হাঁস করাই দেই বাজারে দেখা যায় সারা ফেইন সমীক্ষা ফেইন বলে নাই। ওইটা হইল কি আমরার মধ্যে দুর্বলতা। আল্লাহ কেউ আসতে ইতা জিনিস থেকে আমরা বাঁচিতাম। ওয়াকসুরাল জাল আরেকটা মাসলা দেশ নয়া বাড়িয়েছে জানি না কিন্তু একটা নয়া শুনছি মাসলা বাড়াইছে কোনো বেটিন তোর বাচ্চা মরি গেলে এরার বুঝে আসর থেকে মাগরিবর মাঝখানে বুঝে রোজা বুঝেছে। ইয়া আল্লাহ কি যা জাহিলি খাম। আপনার ইয়া বাতাস মনে আইছে না বাচ্চা যাই হোক আইতে পারে আইছে না নানি আইব কোন জায়গার কোন দারোয়ান বেঠি আইবা ইয়া শুরু করবো বুঝেছেন
কোন বেঠাও আইতে পারে এখান থেকে আসর থেকে আচ্ছা রোজা কোনোদিন শুসলা নি ও 2 ঘন্টা 1.5 ঘন্টা আমি সব 12 মাস রোজা রাখলাম আসর থেকে মাগরিব যদি রোজা হইতো তে তো সারা বেটিতে রাখই না বেটাইতে রাখই না রোজা কোনো দিন ইলা নাই আসর থেকে মাগরিব ই বেটিয়ে বুঝি না আর খাইতো না ফুয়া মল্ল বড়ে বিপদী হইল নি বেঠিয়া আসর থেকে মাগরিব কিচ্ছু খানি না নাউজুবিল্লাহ ও তা কিছু কিছু জায়গাত মশলা দিন বেঠিনতেও কিছু বেটাইতেও ওয়াকসুরাল জাহলু জাহিলিয়তি জমিনের মধ্যে বাড়ি যাইব মানে ও জাননেওয়ালা ব্যক্তি আউরি ফতোয়া দিব আউরি মাতিব জাননেওয়ালা ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াইয়া আউরি মাতিব মানে শিক্ষা কম শিক্ষিত মানুষের কাছে গিয়া আউরি মাতিব শিক্ষিত বুঝতো না শিক্ষার গুণ দিত নাই ওইটা হইল গিয়া নবীজি ফরমান আলামতে কিয়ামত কিয়ামতের আগে যেমন জ্ঞানী ব্যক্তি শিক্ষিত ব্যক্তি পলিটিক্যাল রাজনীতিবিদ ব্যক্তি ই ব্যক্তি জ্ঞানী আমার থেকে বালা সে কইব তাই কিতাব আর আমি আসলে বড় কথা কইব দুইজনই ও ওটা ইয়ার দেখা দিব মুরব্বী আবার গীতার এটা মুরব্বীটা ডিলিট করে বলে আমরা চালাইতাম মুরব্বী হল হাতার রাখা লাগে দেখি বাড়ির বিয়া গান লাগে মুরব্বী না থাকলে মানুষে যাইবা যাইবাই না কই চাই মসজিদ হইয়া মুরব্বী দেওয়াই না তাই কবা ই গাঁও আল্লাহ মুরব্বী নাই বলে না বলি ই গাঁও গাঁতে তো ধ্বংস ইটা ভুয়া ভাঙলে কিতা চালাইবা বুঝতে পারছেন হঠাৎ মুরব্বী লাগে মুরব্বী যে পরিবার যে মুরব্বী মানে না যে মহল্লাত মুরব্বী মানেন না মহল্লা ধ্বংস হরিবার ধ্বংস জানিয়ার আব একজন না বিশেষ করিয়া নবীজি আবার ফরমাইন ওয়াকসুরা জিনা জমিনের মধ্যে জিনা খাম বাড়িব বেশি গুনাহ হইব গুনাহ কবিরা পুরুষ এবং মহিলার মধ্যে অবৈধ কাজটা জমিনে বেশি দেখা দিব ওয়াকসুরা শুরবুল খামরি জমিনের মধ্যে মদ খাওয়ার অভ্যাস বেশিরভাগ জমিনের মধ্যে বাড়িতে থাকব ওয়াকসুরা শুরবুল খামরি জমিনের মধ্যে বেশিরভাগ মদ খাওয়ার অভ্যাসটা বাড়ি যাইব এটা কে কইছ নবীজি কইতে আসা বাড়ছেন না মদর অভ্যাস বাড়িছি জিনা পার্সেন্টেজ হিসাবে প্রায় জায়গাত বাড়ি গেছে গিয়া যার কারণে বিশেষ করে তার নবীজে কইছেন আলামতে কিয়ামত হয়েছে এই কইলাম মাতা তাকুমুস সাআ কিয়ামত কোন দিন হইব বাবা আকবিরনি সাআ আল্লাহর বান্দাগান এর জন্য আবার নবীজে ফরমাইছেন ওয়াকিল্লুর রিজাল কিয়ামতের আগে পুরুষ যার জন্মগ্রহণ কম করবা মানে ছেলে সন্তান জন্ম কম হইব ওয়াকসুরান নিসা মহিলাগুলোর জন্ম বেশি হইব কোনো মহিলার পেটের মধ্যে মেয়ে সন্তান আল্লাহ বাড়াইয়া দিলাইছেন তখন পুরুষ এইটা রাগান্বিত হইতা না দোষারোপ করতাম না নবীজে ফরমান কিয়ামতের আগে আস্তে আস্তে খালি মেয়ে সন্তান হল জমিন বাড়িবা ইলা পুরুষ কমবা দিনে দিনে অনেক মেয়ে সন্তান হল অবিবাহিত রই যাইবা পুরুষ তারার লাগি মিলানি যাইত নাই অনেক মেয়ে সন্তান রই যাবা পুরুষ মিলতা না পুরুষের সংখ্যা কমি যাইব পার্সেন্টেজ হিসাবে মেয়ে সন্তান বাড়ি যাইবা ইহার তককে কতখান বাড়িবা তাও নবীজি কইয়া গেছেন গিয়া হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ আল্লাহর রাসূল ফরমায় কিয়ামতের আগে এক ছেলের সঙ্গে হিসাব করলে 50 জন মহিলা ছেলের সঙ্গে বিবাহ দেওয়া লাগবো মানে রুটিন মোতাবিক হিসাব করলে পার্সেন্টেজ হিসাবে এক ছেলের মোকাবিলা 50 মহিলা হইবা ওলা মহিলার জন্ম হইব কিয়ামতের আগে খালি মহিলার মহিলা ফুলিন বিবাহ দিবার জায়গা হইতা নাই ফুয়াইন হইতা নাই ইলা হইব কিতাব লেখছন আমরা দর্শক হরিতে পাইছি এক তারিখের কিতাবও আনছন হাওলা আনছন হদিসর হাওলা আনছন ওলা হইব কিয়ামতের আগে মহিলা হলে পুরুষ পাইতা না স্বামী পাইতা নাই কুদানি শুরু করবা পুরুষে গু দেখলে ইগু ডরাইয়া গে গাছর উপরে উঠি পুরুষ ডরাইয়া খানো উঠবো গাছর উপরে জান বাঁচানির লাগে হন চাইবা উঠি যাইতা দরিয়া জষ্টা মারি আনলেইতা পুরুষে ডরাইয়া ফসরাপ করবো আর ফেসরাপ তারা শরীরও পড়বো সেও খাইবা আর মহিলা হল গর্ভধারণ করি লইবা বুঝবাইতে রানি ওলা এক সময় আইব আলামতে কিয়ামত নবীজে কইছে আল্লাহর বান্দাগান শেষ নাই তা শেষ নাই আবার নবীজি কই ফরমাইছেন ওয়া ইযা রাআইতুল হুফাতাল উরাতা রিআশা ইয়াতাতাওয়ানুনা আনিল বুনিয়ান এমন এক সময় কিয়ামতের আগে মানুষে মসজিদ সুন্দর করব খালি সুন্দর সুন্দর বিল্ডিং বানাইব বিল্ডিং নমাজ থাকতো নাই সুন্দর সুন্দর ঘর বাড়ি বানাইব ঘর কিন্তু কোরআন তিলাওয়াত পরেশগারি থাকতো নাই বুঝাইছেন না কিয়ামতের নিশান আইছেন না
মসজিদ বিল্ডিং বানব, সুন্দর সুন্দর মসজিদ হইব, বানাইবা কিন্তু মসজিদে জমাত কমি যাইব, জমাত তেমন থাকতো নাই। আর মানুষে খালি বিল্ডিং বানাইবা, ইমারত বানাইবা। আগে আসলো নেড়ার ঘর, বাদে আইলো সোনর ঘর, এরপরে আইলো টিনর ঘর, এখন আইছে সেলেফর ঘর। আরো কয়েকদিন পরে দেখবাই আপনার ইউরোপ আমেরিকার যেটা, ইউরোপ কান্ট্রি আমেরিকার যেটা উন্নত মানের স্টিলের ঘর বার হয়েছে সংক্ষিপ্ত আকারে, নাট বল্ট স্ক্রু সিস্টেমে কয়েক তালা ঘর বানাইলার কথা আমরা এশিয়া মহাদেশ এবার হইব, গোটা পৃথিবী বিস্তার লাভ করব। দেখছেন না কিতা আসলো রাসন, এরপরে ভাইলা টিন, এখন ইটাও নাই এলাও করে না, আলি বিল্ডিং আরসিসি ওলা না, এগুলো আরসিসি হলে মোটামুটি চাইবা করে দিয়ে, আর ইটা তো বেশি এলাউলা করেন না মাঝে ওলা। নবীজি কইছে যে কিয়ামতের আগে খালি বিল্ডিং আর বিল্ডিং হইবার, মসজিদ সুন্দর